সো অবশেষে আজকে রাতে সেথ রোলেন্স তো ধোঁকাটা খেয়েই গেছে। তো আমরা এটা অনেক আগে থেকেই জানতাম যে সেথ রোলেন্সকে একদিন না একদিন ধোঁকাটা খেতেই হবে। আর সেটা পল হেইমেনই দেবে। হ্যাঁ, আজকের রাতে যেটা মনে হলো যে পল হেইমেন ইচ্ছা করে হয়তো ধোঁকা দেয়নি। এটা দিয়েছে ব্রন ব্রেকার। কারণ পল হেইমেন এক্সপেরিয়েন্স সেটাই বলছিল। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। অবশেষে কামব্যাকটা করেই ফেললাম। মানে এরকম একটা দিনে কামব্যাকটা না করে আর পারলাম না। সেথ রোলেন্স অবশেষে ধোঁকাটা খেয়ে গেছে। আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম কবে? আই থিংক এপ্রিল বা মে মাসে। আমার যতদূর মনে পড়ে। বিকজ ভাই এখন আমার কাছে সব আছে। লাইট, মাইক, নতুন ফোন বাট টাইম-টেই নাই। তারপরও ভাবলাম ভিডিওটা বানাই। দেখি কামব্যাকটা করার চেষ্টা করি। মানে সেতুরেন্স ধোঁকা খেয়ে গেছে। আর গল্পটা ডাব্লিউডব্লিউ কিভাবে সাজাতে চাইছে আমি কিছু এখন বুঝতে পারছি না। কারণ লিটারালি আমরা প্ল্যান করছিলাম যেখানে ওয়ার গেমস ম্যাচ হবে 5 on 5 ভিশন ভার্সেস রোমান সিকন টিম থাকবে। বাট সেখানে এখন হয়ে গেছে সেতুরেন্সকে বের করে দিল। তো এখন অনেকগুলো পসিবিলিটিস কিন্তু খুলে যায়। লিটারালি ৫-৬ টা তো মানে এখন পসিবিলিটিস আছে এখন হাতে ধরা যে ট্রিপল এইচ চাইলে অনেক কিছু করতে পারে। কারণ এই যে টুইস্টটা হয়েছে এটা আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম WrestleMania র পরে বা WrestleMania র আগে এরকম টাইমে। WrestleMania হয়তো সেখানে রোমান্স কাছে হেরে যাবে। তারপরে বরান ব্রেকার বিট্রেটা করে দেবে। বাট সেখানে তো অনেক আগেই করে দিয়েছেন। এখানে তো মানে লজিকটা কি দিয়েছে বরান ব্রেকার? হ্যাঁ, আজকে রতে আমাকে শুরু থেকেই এরকম সেতনাইজ নিজেকে প্রশংসা করছিল বারবার যে সে নিজেই একা সবকিছু করেছে। তার ব্রন স্ট্রেনজকে দরকার নেই, ব্রন ব্রেকারের দরকার নেই, পল হিউমনকে দরকার নেই। সে কেয়ান জুলে কোরিয়াসকে হারিয়েছে। অবশ্যই হারিয়েছে। রোলেক্স দিয়ে ক্লিন তো আর বিন করে নাই। বাট সে নিজেকে যেরকম বড় দেখাচ্ছিল সবার কাছে তো সেদিকে বরন ব্রেকার এক্সপ্রেশন গুলো কাল শুরু থেকে আমি খেয়াল করছিলাম যে তাকে তো ঠিক লাগতেছিল না তাকে। তার মনটা খারাপ ছিল বরন ব্রেকারের যে কিছু একটা সে প্ল্যান করতেছে। কারণ সে হাসতেছিল না পুরো ইসেতে। হ্যাঁ, আজকে বরুণ বুকার হাসছিল ঠিক আছে। একটা মানে একটা মোমেন্টে যখন ব্রনসন রিডের জন্য মানুষ চ্যান করছিল। যদিও অস্ট্রেলিয়া ব্রনসন রিড, তার জন্য ব্রনসন রিড করে মানুষ ডাকাচ্ছিল। তখন বরুণ ব্রেকার একটুখানি হাসিছিল মানুষজনকে দেখে। আমরা জানি তাদের বন্ধুত্ব সম্পর্কে এখন। কারণ এটা লাস্টে মিনিং আছে অবশ্যই। তারপর এখানে শেষ হয়ে সেতুনা কিন্তু প্রশংসা সবসময় করতে থাকে। কিন্তু তাদের সাকসেসে তারা সাকসেস পায় সেটাও তার করেছে। তুমি বলে, আমার জন্য তুমি সাকসেস পেয়েছো। ব্রনসন রিডকে বলে যে ৬ মাস আগে তোমরা কিচ্ছু ছিলে না। সেখানে ভীষণে যোগ দিয়ে তোমরা এখন এত বড় সুপারস্টার হয়ে গিয়েছো। ওকে, সবকিছু মানলাম। তারপর মেইন ইভেন্টে হয় ট্রিপল থ্রেট ম্যাচ CM পাঙ্ক ভার্সেস জেউস এল নাইট। যে জিতবে সে সেথ্রোন্সকে ফেস করবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে জন্য। ওকে। CM পাঙ্কের এন্ট্রিটা সে এসেছিল একটা তো ফ্যান ১৯০০ বছর ধরে CM পাঙ্কের জন্য অপেক্ষা করছে সাইন নিয়ে এসেছিল। ওটা একটা ভালো মোমেন্ট ছিল। সে কান্না করছিল সেই মহিলাটা। CM পাঙ্ক ম্যাচটা জেতে। ট্রিপল থ্রেট ম্যাচটা ভালো ম্যাচ হয়। জেউসকে বিন করে জিতে। তারপরে ভিশন এসে অ্যাটাক করে সবাইকে। ও আচ্ছা, এর আগে একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয়েছিল সেথ্রোলেন্স, ব্রন বেকার আর বন্সলের মধ্যে। সেখানেও সেথ্রোলেন্স ওই সেইম। সে এত বড়, সে ভালো, তার জন্য এত উন্নতি হচ্ছে ডাব্লিউডি। সে ১৮ কি ১২ মাস ১৮ মাস ডাব্লিউডি কে আরো টানবে। ভিশনকে আরো বড় করতে চায়। ব্রন ব্রেকার, ফিউচার, ব্রনসন রিড ইত্যাদি যে এইসব নিয়ে কথা বলে। তো মানে যে তাদের প্রশংসা হচ্ছে বেশি নিজের প্রশংসা করতেছিল। তো এখানে আমরা বুঝতে পারছিলাম কিছু একটা তো হিন্ট ডাব্লিউডি দিচ্ছে আমাদের যে কিছু একটা হবে। কারণ ব্রন ব্রেকারের এক্সপ্রেশন ১ম থেকেই খারাপ ছিল। আর পল হিউম্যান তো কয়দিন মানে বিশেষ করে কয়েক সপ্তাহ ধরেই সিটোয়েন্সকে যেভাবে ওয়ার্ন করছিল। তো সব মিলিয়ে কিছু একটা যে জট পাকাছিল বুঝলাম। কিন্তু যখন ক্রাউনজুয়েল সিটোয়েন্স ম্যাচটা জিতে যায় তখন ভাবছিলাম হয়তো আর সেটা হবে না। যদি ক্রাউনজুয়েল ম্যাচটা হেরে যেত সিটোয়েন্স তাহলে কিন্তু আরও প্রেডিক্টেবল হয়ে যেত যে ধোঁকাটা খুব শীঘ্রই আসবে। বাট আমরা ভাবছিলাম ধোঁকাটা এখন পরে আসবে। সিটোয়েন্স জিতছে, নতুন চ্যাম্পিয়ন। সে এখন সাকসেসের চূড়ায় আছে। সেখানে ভাই মানে ট্রিপল এইচ খেলাটাই ঘুরাই দিছে। তো চলে আসি মেইন ইভেন্টে যখন বলি CM পাঙ্ক জিতছে, ভীষণের সবাইকে অ্যাটাক করছে। এলিয়া নাইট, যে উসো, CM পাঙ্ক সবাইকে মানে ধরাশায়ী করে দিয়েছে। সেজলেন্স আবার আগের মতো পোস্ট করতে আছে। ব্রন বেকার দেখলাম হঠাৎ করে মানে ব্রন বেকার তো শুরু থেকেই মন-টন খারাপ, মুড অফ দেখতেছি। সাইডে চলে যায়। সেজলেন্স সেলিব্রেশন করে একটু পিছনে ফেরে আর দুম স্পিয়ার। মানে লিটারালি নো ওয়ান এক্সপেক্টেড দ্যাট স্পিয়ার ব্রো। আমি ইউটিউবারদের রিঅ্যাকশন দেখতেছিলাম লাস্ট কালকে সারা রাত ধরে। সবাই শক। কমেন্ট সেকশন থেকে শুরু করে সবাই। কেউ এটা এক্সপেক্টই করেনি যে হঠাৎ করে যে এখনই মানে শকটা সবাই জানত বেট্রিয়ালটা হবে। বাট এত তাড়াতাড়ি হবে এটা কেউ বুঝতে পারিনি। আমরা সবাই বুঝলাম রয়্যাল রাম্বলে বা WrestleMania র পরে এরকম টাইপের বেট্রিয়ালটা হবে। তখন লজিক বেশি খাটতো। কারণ সেথ রোলিন্স এখন প্রশ্নটা হচ্ছে সেথ রোলিন্সকে হিল হবে না ফেস হবে? এদিকে রোমান রিইন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ শেষ করছে। CM পাঙ্ক কিন্তু একটু পিছিয়ে লাইনে আছে। আবার একটা আনফরচুনেট একটা নিউজ সামনে আসছে, রুমার্স হতে পারে যে সেজোরেন্স নাকি ইনজুরি হয়ে গেছে এই হাতে। হাত নাকি এখন টাইমও ফোন নিতে পারে সেজোরেন্সের জন্য। ওর CM পাঙ্ক জিতেই দিছে। এখন কি করে প্ল্যানটা কি তাদের এখনো কিছু বুঝতে পারতেছি না। দেখা যাক কোন দিকে মোড় নেয় গল্পটা। আর বরন বেকার যখন স্পিয়ার মারে ভাই, এইটাই স্টোরি লাইন শুরু হয়। বরন বেকার ব্রনসলিড মানে পুরো খাম্বা। সরি মানে পাথর হয়ে গেছে। কিছু বলতে পারছে না কি হয়ে গেছে। বরন বেকার এখন আবার ধোঁকা দিয়ে দিল। বরন বেকার ব্রনসলিডের কাছে যায়। ইয়া কিছু বলে আস্তে, আস্তে ওদের ক্লিয়ার ভাবে শোনা হয় না। বাট এটুকু বুঝতে পারি যে হয় বলে তুমি আমার দলে থাকো নাহলে ওর দলে যাও। ঠিক আছে? তো ব্রনসাডিড ভাই বুঝে গেছে ব্রন ব্রেকার লাগতে পারবো না। যাই সেত্রান্সি যাই মারি। সেত্রান্সি সুনামি মারি দেয়। ওল্ড টাইমস। গত বছরই ক্রাউনজুয়েলের টাইম ব্রনসাডিড আর সেত্রান্সের রাইভালরি চলতেছিল।
১ বছরের মধ্যে এত কিছু পারছে। তখন সে বরঞ্চ রিটাতে মাইর খাইতে আছে। ওকে সিনেমা মেরে দেয়। আর ভাই এখানে পল হিউম্যান বলছিলেন যে সেত্রনাসে সে ধোঁকা দিতে কিন্তু চায় না। সে সেত্রনাসের কাছে কম "আরে মাইরো না, মাইরো না।" বাট ব্রন ব্রেকার পল হিউম্যানের কলার ধরে। যে "আমার দলে থাকো।" এরকম কিছু একটা বলে। পুরো ক্লিয়ার তো পুরো প্রোমো কার্ড তো সামনের সপ্তাহে ব্রন ব্রেকার ক্লিয়ার করবে যে কেন ধোঁকা দিচ্ছে। যদিও আমরা সবাই জানি যে সে নিজে সেত্রনাস সবসময় নিজেরে বড় করতে আসলে ব্রন ব্রেকার আর ভাই এখন ব্রন ব্রেকার সে ডাব্লিউডব্লিউই ফিউচার। মানে আমার দাঁড়িয়ে দেখলে লেজির বাতিস্তা ব্রক লেসনার এই টাইপের ফিল হয় ব্রন ব্রেকারে। আর সে ফিউচার এটা যে স্পিয়ার যেরকম মারে তারপর যেরকম বডি যেরকম প্রোমো কার্ড করতে পারবে প্যাকেজ একটা বলে হ্যাঁ, একটু লম্বা হলে আরো বেশি ভালো হতো। বল হিউম্যানের সাইজ হয়েছে একটু খাটোর দিকে। কিন্তু এটা তো মনে হয় হবে না কোন সমস্যা তার জন্য। কারণ যেটা ডাব্লিউ পুশ দিছে তাকে ভাই। ব্রনসন রিডিউসও তাকে ডাব্লিউডব্লিউ মনে হয় উপরে রাখতেছে। এটা সবাই আমরা জানি। কারণ সে টাইটেল আজকে এরেজ করেছে। ম্যান মানে ব্রনসন রিডিউসের সাথে ব্রন ব্রেকার একটা রাইভালরি সামনে হবে। এটাও আমরা মানে এক্সপেক্ট করতেই পারি। যদি ব্রন ব্রেকার তো হয়ে গেছে নেক্সট ফেজ। এখন আসি পসিবিলিটিস দিকে। যে কতগুলো পসিবিলিটি হতে পারে। তো এখানে সর্বপ্রথম যেটা হতে পারে মানে এগুলো সব কিন্তু মানে হতে পারে। হবে যে এরকম কোনো কারণ না। ব্রক লেসনার হয়তো জয়েন করতে পারে। ভীষণ নাম হয়তো বাদ দিয়ে দেবে। পল হিউম্যানকে। তো পল হিউম্যান কিছু ব্রক লেসনার জয়েন করলে মানে ব্রক লেসনার হয়ে যাবে নতুন লিডার। ব্রন ব্রেকার আর ব্রনসন রিডের। আর যদি এরকম না হয় আরেকটা হতে পারে যে তারা হয়তো দুজনেই এখন নতুন করে রাজ করবে। লাইক জাজমেন্ট যেরকম এজকে তারা বাহির করে দিয়েছিল। ডেভিন পিস্টার, রিয়া রিপ্লি মিলে ফিন ব্যালর সাথে ছিল। কোনো লিডার থাকবে না। সেরকম একটা হতে পারে। আবার হতে পারে এটা সেথ রলিন্সেরই প্ল্যান। হুম? সিএম পাঙ্কের সাথে ম্যাচ হবে। আমরা সবাই বুঝব সেথ রলিন্সও ফেইস, সিএম পাঙ্কও ফেইস। বাট ম্যাচের শেষে এসে ব্রন ব্রেকার এবং সিএম পাঙ্ককে আবার আক্রমণ করবে। সেথ রলিন্স ম্যাচ জিততে হবে। তখন আমরা বুঝব এটা সেথ রলিন্সের প্ল্যান ছিল সিএম পাঙ্ককে ধোঁকা দেওয়ার জন্য। সেথ রলিন্স ওরা এখনো বিট্রে করে নাই। তারপর হয়তো কিছু মাস পরে সেথ রলিন্স ব্রন ব্রেকারকে ধোঁকা দিয়ে দিল। এরকম হতে পারে। লাইক এভলিউশনের সময় ট্রিপল এইচ রেন্ডিকে ধোঁকা দিয়েছিল যখন চ্যাম্পিয়নশিপ দিতে পারে। এরকম কিছু একটা হতে পারে। মানে কিন্তু লম্বা স্টোরি লাইন। সামনে তো আরো কত পাইলে মানে মানে ভিডিও আরো বানানো যাইবে। এখন ভাই ডাব্লিউডাব্লিউ যে এমন একটা শো, অনেকগুলো পসিবিলিটিস থাকে, এন্ডলেস পসিবিলিটিস। তো এখানে কথা বলে শেষ করা যাবে না যে কত পাইলে যে কিরকম হতে পারে স্টোরি লাইন। আর ট্রিপল এইচ যে সোশ্যাল মিডিয়ায় সবসময় ঘোরাঘুরি করে। ফ্যান্সরা যেটা এক্সপেক্ট করে এটা ঘুরেই অন্য কিছু করে দেয়। কেউ ভাবে নাই যে রত হইবে। যদি অস্ট্রেলিয়া ছিল তো অস্ট্রেলিয়া বড় কিছু করবে এটা সবাই বুঝলাম যে স্মার্টফোনে যা করছে। মানে এ সময় ওভারঅল শোটাই ভালো ছিল অস্ট্রেলিয়া। তারপর কেরাউন জুয়েল ওকে আমি আর রিভিউ আর কি করব? এটাই বলে দেই। রোমানিয়াসের ব্রনসন-এর ম্যাচটা ভালোই হয়েছিল। মোমেন্ট ভালো ছিল। রোমানিয়াস হেরে যায়। যদিও এখন স্টোরি লাইন চলতেছে। রোমানিয়াসের ডাউনফল চলতেছে এখন। আশা করি রোমানিয়াস WrestleMania যখন চ্যাম্পিয়নশিপটা জেতে তাইলে লজিক হবে। না হলে ভাই ট্রিপল এইচ অনেক খারাপভাবে ধুমু। সেটা আমি এখন শুধু দাঁত কামড়ায় রইছি। রোমানিয়াস এখন তাও নিচের দিকে যাইতেছে। রয়্যাল রাম্বল জিতুক, তারপর উপরের দিকে উঠুক আস্তে, আস্তে। রয়্যাল রাম্বল না জিতুক, এলিমিনেশন চেম্বার জিতুক বাট WrestleMania রোমানিয়াসের চ্যাম্পিয়নশিপ জিততে হবে। এটাই হচ্ছে টার্গেট। এখন তারপরে যদি রোমানিয়াস কিছুটা খারাপ হয়ে যায় WrestleMania তারপর আছে কিভাবে প্রতিবাদ দইতে হয় কিভাবে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউইকে তখন সোশ্যাল মিডিয়া ভাই আমার নিজেরও লাগবে না। সবাই করে দেবে সে কাজ। রোমান্সের ফ্যানরা অলরেডি ডিসঅ্যাপয়েন্টেড। যদি আজকে তাদের খুশির দিনটা সেতুলয়েছে ধোঁকা খাইছে সেটা আলাদা ব্যাপার। লাইক মি আমি ভাই হেভি খুশি। সেতুলয়ের যদি স্পিডটা মারে ম্যান গুজবাম্প, গুজবাম্প। সেতুলয়েন্স সবাইরে ধোঁকা দেয়। তখন সেতুলয়েন্স নিজে ধোঁকাটা খায়। ২০১৬ সাল ট্রিপল এইচ যখন সেতুলয়েন্স পেডিগ্রি মারছিল ওই মানে মনেই পড়ছে হয়তো আবার একটা ধোঁকা খাইছে সেতুলয়েন্স। এরকম খুব কম হয় সেতুলয়েন্সের সাথে কারণ সে তো ধোঁকা দেয় ওস্তাদ। পসিবিলিটিস আর কি পসিবিলিটিস আছে? আরো কয়েকটা আছে এখন মনে ধরতেছে না। আচ্ছা ওয়ার গেমস এর কথা বলি। ওয়ার গেমস এ কি হতে পারে ভাই? তাহলে ওই এমএফটি সোল সিগার টিম আর হোয়াইট সিক্স এর ম্যান ওয়ার গেমসটা এবছর তাহলে ফালতু একটা ওয়ার গেমস হবে যদি এরকমই হয়ে থাকে। ডাব্লিউডব্লিউ এইটা প্ল্যান করে থাকে। এমএফটির সাথে হোয়াইট সিক্স এর ম্যাচ হবে ডাব্লিউডব্লিউ মানে ফ্যান্সরা এক্সাইটেড হয়ে যাবে তাদের ম্যাচ দেখার জন্য। নো ওয়ান এক্সাইটেড ব্রো। নো ওয়ান এক্সাইটেড। ভীষণ ভালো হতো বাট বুঝতেছি না কি করতে চায় ডাব্লিউডব্লিউ প্ল্যান কারণ সার্ভাইভার সিরিজ তো বেশি দিন নাই বলতে পারি। এই ১ মাস বা তার কিছুদিন বেশি এরকমই তো। এর মধ্যে কোনো স্যাটেলাইট এন্টারটেইনমেন্টও তো নাই। তো কি করতে চায়? আজকে জন সিনা আসে নাই, রোমানিক্স আসে নাই। তো শুধু যেরকম বড় খেলোয়াড় নাই। আর রথ সম্পর্কে আরেকটা কথা বলি। যেহেতু ওই কবে ভিডিও বানাবো ঠিক নেই। অনেকদিন পরে ভিডিও বানাতে বসছি। ডমিনিক ভাই ডমিনিকের ক্যারেক্টারটা ভালো লাগতে আছে। এখন দেখি ফিউচারে কি হয়। সে রুশাব এর সাথে ডমিনিকের স্টোরিটা যেভাবে চলতেছে এটা এন্টারটেইনিং। ডমিনিকের সাথে জন সিনার ম্যাচ হতে পারে সামনে। ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। তো জন সিনা সেখানে জিততেও পারে, আবার নাও জিততে পারে ডাব্লিউডব্লিউ। জন সিনা বা তখন হয়তো ডমিনিককে নাও হারাতে চাইতে পারে জন সিনা। ফিউচার ট্যালেন্ট এবং জন সিনা তো খুব ভালো মনের মানুষ। ওকে জন সিনার কথা আসি। এজে স্টাইলে জন সিনা ম্যাচটা। ভাই অস্থির একটা ম্যাচ। মানে ওইটা তো ইজিলি 5 স্টার একটা ম্যাচ। ম্যাচটা ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত মোমেন্ট। ম্যাচ শুরু হওয়ার আগে যখন জন সিনা এজে স্টাইলকে করে দেয় একটা কাগজ দিয়ে লিখে দেয় যেটা সম্পর্কে। টিএনএ, বুলেট ক্লাব আরো যে কত কিছু মানে এজে স্টাইল নিজেও একটা সারপ্রাইজ হয়ে যায় জন সিনার এই কান্ডটা দেখে। তো এটা হেভি মোমেন্ট ছিল। ওভারঅল ম্যাচটা তো গুড ম্যাচ শেষে তাদের মধ্যে যে কনভারসেশনটা হয় ম্যান ২০১৬ থেকে মাই বয়হুড থেকে অ্যাডাল্টহুড হয়ে গেছে। রাইভালটা ১৬ তে ১৭, ১৮ সবকটা ম্যাচ লাইভ দেখা। ঠিক আছে আমার। তো সেখান থেকে মানে ইমোশনাল হয়ে গেছি তাদের ম্যাচটা দেখে।
আর ওমেন্সের ম্যাচ দিয়ে আমার কিছুক্ষণ বলার নেই। আমি ঠিকমতো মেয়েদের খেলা দেখিও না। সো সেটা নিয়ে আমি কোনো কমেন্টও করব না। চলতেছে, চলুক। ওকে। যারা দেখেন তারা বলেন যে, "কি অবস্থা ওমেন্স ডিভিশনে কিরকম লাগছে আপনাদের?" আর মেইন ইভেন্ট নিয়ে কি বলছে? ট্রান্সফার করিওরসে ম্যাচ। আমি চাইছিলাম এখানে এই ম্যাচটা যদি ব্রক লেসনার আসতো বা ব্রন ব্রেকার বা বন্সরি যদি আসতো তাহলে ভালো হতো। যদিও সেথ রোলিন্স চাইলে আবার এরকম মানে এসব না তার হতো না ঠিকমতো। সেথ রোলিন্স যে রোলেক্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে। করিওরস একটু নিচু দেখাই দিল ডাব্লিউডাব্লিউ। সেথ রোলিন্স যদিও সে যতই বলুক সে ইজ দ্য সেকেন্ডারি চ্যাম্পিয়ন। এই সেকেন্ডারি চ্যাম্পিয়নশিপটাকে ফার্স্ট টাইম হয়তোবা রোমানিক্স রেসলমেনিয়া চ্যাম্পিয়নশিপটা জিতে। কথা হচ্ছে সেথ রোলিন্স রেসলমেনিয়া পর্যন্ত চ্যাম্পিয়ন থাকবে কিনা? এখন তো ভাই প্রশ্নটা এইটা। সিএম ব্যাক লাইনে আছে, ব্রন ব্রেকার লাইনে আছে। কারণ সে অলরেডি চ্যাম্পিয়নশিপ এরকম সে হাতে নিয়ে জাগাইছে ভাই। তার মানে ব্রন ব্রেকার চ্যালেঞ্জ করছে সেথ রোলিন্স অলরেডি এটাই প্রমাণ হয়ে গেছে। রোমানিক্স আছে এই লাইনে। মানে জয়া খিচুড়ি হয়ে গেছে। আর যদি ব্রক লেসনারও এই লাইনে যোগ দেয়, ও ভাই! এখন তো আমি চাই এটা ফেটাল 4 ওয়ে ম্যাচ হোক। সামারস্ল্যাম টাইপের এরকম টাইপের ব্রক লেসনার ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস রোমানিক ভার্সেস সেথ রলিন্স অল পল হিউম্যান গাইজ। ও ব্রন ব্রেকার তো এখন আছেই। ব্রঞ্জ আইডিটা আছে। ভাই ব্রঞ্জ আইডি ডাব্লিউডাব্লিউ ভালোভাবে বিল্ড করতে আছে। সে রোমানিক্সে পিন করছে। ম্যান, ম্যান, ও ম্যান। আর অস্ট্রেলিয়ার ক্রাউড অসাধারণ। তারা ভাই দুজনকে ডাব্লিউডাব্লিউ রে করতে আছে। ফাঁক সরি সৌদিরে যে করছে। আরো অনেক কিছু করছে এখন সরকার বলতেও পারতেছি না। আমার একটু বিরোধী আমার সমস্যা হয়ে যেতে পারে। তারা এইসব ওয়ার্ড ইউজ করছে। তো অস্ট্রেলিয়া কার্ড বলে ইউকে কার্ড বলে তারা ভাই মাস্টারপিস। প্রোমো কার্ড সরি মানে তারা যেভাবে চিয়ার করে অসাধারণ ভাই। মানে ইউসি কার্ডে শেখা উচিত এটা দেখে কিভাবে চ্যান করতে হয়। এটা একটা পার্টির মতো ফিলেই পড়ে সব কিছুতে। কনসার্ট তাকে বলে। যদি আমি কোনোদিন কনসার্টে যাইনি যে মোবাইলেই দেখা সব কিছু কিরকম কনসার্টে হয়। তো ওভারঅল এই ছিল ভিডিও। আর এখন দেখা যাক নেক্সটে কি হয়। মানে আমি এক্সাইটেড আছি সামনে র'র জন্য। ব্রন ব্রেকার ইজ এ ফিউচার। ব্রন ব্রেকার আমার যদি ভালো লাগে। রোমান্সের সাথে ম্যাচ হলে তো আমার কেউরই ভালো লাগে না রোমান্স ছাড়া। তখন রোমান্সের বাইরে ড্রু ম্যাকইন্টার আমার ভালো লাগে। ড্রু ম্যাকইন্টার যখন রোমান্সের সাথে ম্যাচ হয় না? তখন ড্রু ম্যাকইন্টার আমি সাপোর্ট করি না সাধারণত রোমান্সকে সাপোর্ট করি। বাট ড্রু ম্যাকইন্টার আছে কিন্তু ভালো লাগে। তাই লাগে ব্রন ব্রেকার এই টাইপের এখন। স্পিয়ার যেভাবে মারে বা তার ক্যারেক্টারটা যে বিল্ড হতে আছে। অ্যান্ড সে ফিউচার এটা এখন বের করে যদি ট্রিপল এইচ তাকে ঠিক মতন বুক দিতে পারে। ১ বছরের মধ্যে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বা ১.৫ বছরের মধ্যে জেতা উচিত। লাইক WrestleMania 42 না WrestleMania 43 এর মধ্যে তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়াই উচিত। নাহলে তো হবে না। যদি যাই মিড কার্ড চ্যাম্পিয়ন জেতা শেষ ওই পালা। ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিততেও পারে না জিততে পারে বর্ন সেটির সাথে। মনে হয় না সেটা তারপর ওদিকে যাবে। সিঙ্গেলের দিকে যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। জেতা উচিত। লাইক ব্রক লেসনার যদি ট্রিটমেন্ট দিতে চায় থাকে। ব্রক লেসনার ২০০২ সালে আইসা একই বছরে কিং অফ দ্য রিং জিতছিলে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডাব্লিউডাব্লিউ সেটা জিতছিলে, পরের বছর রয়্যাল রাম্বল জিতছিলে। WrestleMania মেইন ইভেন্ট করছিলে। তো ব্রক লেসনার এরকম পুশ হয়েছিল। এরকম একটা পুশ দেওয়া লাগে ওই ব্রন ব্রেকারকে যদি এটা মনে নিতে চায় পুশ দিয়ে। তো এই ছিল ভিডিও। আর এর আগে কতগুলো টপিক ভাবছিলাম ভিডিও বানাবো বাট সেরকম টাইম হয়েছে না, মনও চায়নি পরে একটা পরে। এখন ভাবতেছি না বানাই ভালোই করেছি। কারণ বানাইলে এখন এই লজিকটা খাটবে না কথাগুলা। কারণ ২-১ দিনের মধ্যে এত কিছু হয়ে গেছে WWE তে। তো তাই এখন যদি না বানাই ভালো করছি। এখন মানে আবার দেখি কয়বার স্মাকডাউনের মধ্যে স্মাকডাউন রিভিউ দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে ভিডিও বানাতে পারি না বানাতে পারি। দেখা যাক কি হয়। ইয়া সো এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই। আসসালামু আলাইকুম।